গত বছর ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পরে এক বছরে আওয়ামী লীগের যে অবস্থান আমরা দেখেছিলাম, এক বছর পরে এসে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান পাল্টে গেছে কিংবা ভিন্ন অবস্থান আমরা এখন লক্ষ্য করছি। গত এক বছরে আওয়ামী লীগ যেভাবে তাদের অবস্থানকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে, এক বছর পরে তার অবস্থানের এই পরিবর্তন নতুন কিছুর ইঙ্গিত দেয় কিনা, আওয়ামী লীগ নতুন ভার্সনে, নতুন পদ্ধতিতে কিংবা নতুন কৌশলে এগোচ্ছে কিনা, সেই প্রশ্নটা সামনে এসে যায়। গতকালকে শেখ হাসিনার একটা অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, ৬-৭ মিনিটের একটা অডিও ক্লিপ। সেখানে বর্তমান সরকার নিয়ে যেমন কথা বলেছেন, তেমনি আওয়ামী লীগের অবস্থান নিয়েও কথা বলেছেন, এবং সেখানেই মনে হয়েছে যে গত এক বছরে আওয়ামী লীগের যে অবস্থান ছিল, শেখ হাসিনার যে অবস্থান ছিল, মানে রাজনৈতিক যে স্ট্যান্ড ছিল, সেই স্ট্যান্ডটা তারা পরিবর্তন করছেন এবং ভিন্ন কৌশলে হাঁটার চেষ্টা করছেন। ভিন্ন কোন কৌশলে হাঁটার চেষ্টা করছে এখন আওয়ামী লীগ? আন্তর্জাতিক সম্পর্কেরই বা কি অবস্থা, যেখানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আছেন, মানে অবস্থান নিয়ে আছেন, সেই ভারত তাদের বিরুদ্ধে, মানে তাদের পক্ষে কিংবা তাদের ব্যাপারে কি ভাবছে, ভারতের পদক্ষেপ কোন দিকে যাচ্ছে, সেই ব্যাপারগুলো নিয়েই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম গত বছর ৫ আগস্ট সরকার পরিবর্তনের পরে আওয়ামী লীগের যে স্ট্যান্ড আমরা দেখেছি, স্ট্যান্ডটা কি দেখেছি? স্ট্যান্ডটা দেখেছি যে আওয়ামী লীগ তাদের অবস্থানে অনড় রয়েছে। অর্থাৎ আওয়ামী লীগ গত এক বছর ধরে যে কথাগুলো বলার চেষ্টা করেছে, তাতে মনে হয়েছে যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরে আসবেন। কিছু কিছু ব্যত্যয় ঘটেছে, সেই ব্যত্যয়টা একটা সময়ের পরিপ্রেক্ষিতে সেই ব্যত্যয়গুলো তারা মানে ঠিকঠাক করে নিতে পারবেন এবং ঠিকঠাক করে শেখ হাসিনা আবার বীরের বেশে প্রধানমন্ত্রী হিসেবেই বসবেন চেয়ারে এসে। সেই অবস্থানটাই আমরা মূলত আওয়ামী লীগের গত এক বছরে দেখেছি এবং সেভাবেই তারা কথাবার্তা বলেছেন। সে ধরনের চেষ্টাও আমরা দেখেছি, আন্তর্জাতিকভাবে সেরকম চেষ্টা যেমন দেখেছি, তেমনি ভারতীয় গণমাধ্যমের সেই ধরনের প্রচারও আমরা দেখেছি। ভারতীয় গণমাধ্যম বিশেষ করে গত বছরটা তো পুরোই, গত বছরটা আগস্টের ৫ তারিখে সরকার পতনের পরে পুরো বছরটাই, এবছরের শুরু পর্যন্ত মানে একাধারে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সম্পর্কে যে ধরনের খবর তারা পরিবেশন করার চেষ্টা করেছে, সেই খবরগুলোর মোদ্দা কথা যেটা ছিল সেটা হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডার, মানে আন্তর্জাতিক বিভিন্ন স্টেক হোল্ডারের সহযোগিতায় শেখ হাসিনা আবার রাষ্ট্র ক্ষমতায় এসে বসবেন, প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। এবং আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবেই সম্বোধন করে আসছিলেন, তেমনটাও আমরা দেখছিলাম। এই যে মাননীয় প্রধানমন্ত্রী হিসেবে সম্বোধন করা এবং এক ধরনের চেষ্টা করা এবং প্রত্যাশা করা যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন, প্রধানমন্ত্রী মানে প্রফেসর ইউনূস যে রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, সেটাকে জোর করে রাষ্ট্র ক্ষমতায় এসেছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সেই ষড়যন্ত্রে আন্তর্জাতিক স্টেক হোল্ডাররা ছিল, আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্রে এটা হয়েছে, সেখানে আইএসআই ইনভলভ ছিল, প্রচুর টাকা, কোটি কোটি মিলিয়ন এখানে ইনভেস্ট করা হয়েছে। আমেরিকান যে এনজিও ইউএসএইড বাংলাদেশে একটা বড় ফান্ডিং করেছে, যেটা ডোনাল্ড ট্রাম্প নিজে স্বীকার করেছেন। এই ব্যাপারগুলো প্রচার করে এক ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছে গত এক বছর ধরে আওয়ামী লীগ, যে আওয়ামী লীগের এই যে পতনটা, সেটা তাদের ব্যর্থতার জন্য পতন হয়নি, মূলত আন্তর্জাতিক, দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণেই এটা হয়েছে। এবং শেষ মুহূর্তে সেনাবাহিনীর যে অবস্থান, বিশেষ করে আগস্টের ৩ তারিখে এসে সেনাবাহিনীর যে অবস্থান, সেনাবাহিনী যে ইউটার্ন করে ফেললো, সরকারের পক্ষে অবস্থান নেয়নি, ছাত্র জনতার পক্ষে অবস্থান নিয়েছে, সেটার মধ্যেও আওয়ামী লীগের লোকজন এক ধরনের ষড়যন্ত্র এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করে আসছেন, সেটা আমরা দেখেছি। কিন্তু এক বছর পরে যেটা ঘটলো, যে কথাটা মূলত বলতে চাই, সেটা হচ্ছে যে গতকালকে শেখ হাসিনার যে অডিও বার্তা আমরা শুনলাম, যে অডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলো, সেখানে তিনি
একটা পর্যায়ে বললেন, যদিও আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এটা বললেন বটে, কিন্তু মূল যে কথাটা বললেন সেটা হচ্ছে যে এই সরকারের তিনি বিদায় চাইলেন, এই সরকারের বিদায় হয়ে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার চাইলেন, যে নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, এই সরকারকে বিদায় করতে হবে, নতুন একটা তত্ত্বাবধায়ক সরকার এসে তারা অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এই যে নির্বাচন চাওয়া, এই নির্বাচন চাওয়ার মাধ্যমেই যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ তার এক বছর আগে যে পতনটা, এক বছর পরে এসে সেই পতনটা তারা মেনে নিল যে তাদের পতন হয়েছে। তারা যেহেতু একেবারে স্বয়ং শেখ হাসিনা যেহেতু বলছেন যে নির্বাচন চান এবং সেটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, বর্তমান প্রফেসর ইউনূস সরকারের অধীনে নয়, এই সরকারকে বিদায় নিতে হবে। এই সরকার বিদায় নিয়ে নতুন আরেকটা তত্ত্বাবধায়ক এবং নিরপেক্ষ সরকার আসবে, যারা নিরপেক্ষভাবে একটা নির্বাচন করবে, যে নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কাকে পছন্দ করে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে চায়। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? এই কথা বলতে গিয়েই বলেছেন যে নির্বাচন চাই, যদিও আমি এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, তারপরেও আমি চাই ইউনূস সরকার বিদায় নিক, বিদায় নিয়ে একটা তত্ত্বাবধায়ক সরকার আসুক এবং তারা একটা সুষ্ঠু নির্বাচন করুক, তারপরে জনগণ সিদ্ধান্ত নেবে। এই অবস্থানের প্রেক্ষিতে আমরা কি বলতে পারি? বলতে পারি স্পষ্টভাবেই যে আওয়ামী লীগ এখন আনুষ্ঠানিকভাবে তাদের যে গত বছরের 5 আগস্ট যে সরকার পতন, সেই সরকার পতনটা তারা মেনে নিল। অর্থাৎ তারা আর সরকারে আছে, সরকারে তারা সরকার মানে বিলং করে, এটা আর তারা বলছে না, তারা মেনে নিয়েই নির্বাচন চাইছে। একটা বড় পরিবর্তন, এটা একটা বড় পরিবর্তন। এতদিন যে দাবিটা ছিল যে সরকার প্রধান হিসেবেই শেখ হাসিনা ফিরবেন, কিন্তু এখন পরিস্থিতিটা পাল্টে গেল। এখন তিনি রাজনৈতিক নেত্রী হিসেবে দেশে ফিরতে চান এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চান। নির্বাচনের মাধ্যমে জনগণ যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত নেবে। এখানেই প্রশ্ন হচ্ছে, তাহলে কি আওয়ামী লীগের আন্তর্জাতিক যে লবিংয়ের কৌশল, সেই কৌশলটা তারা চেঞ্জ করে ফেলেছে? তারা কি এই মানে তাদের সময় মানে বুঝতে সময়, এই এত দীর্ঘ সময় তাদের লাগলো কেন? 1 বছর সময় লাগলো কেন তাদের বুঝতে যে কোনো দেশ কিংবা কোনো শক্তি, তৃতীয় কোনো শক্তি চাইলেই কোনো একটা দেশে কাউকে নিয়ে এসে রাষ্ট্রপ্রধান হিসেবে বসিয়ে দিতে পারে না? কারণ সরকার পতন হয়ে গেলে তাকে আবার ফিরিয়ে নিয়ে এসে তাকে আগের জায়গায় বসানো, এটা পৃথিবীতে কখনো ঘটেনি। যখন ঘটেনি, সেই ঘটনা ঘটানোর চেষ্টা কিংবা প্রত্যাশা গত 1 বছর তারা তাহলে কেন করলো? সেটা কি রাজনৈতিক একটা কৌশল ছিল নাকি ভুল কৌশল ছিল? এখন তারা যে কৌশলে আগাচ্ছে, নির্বাচনের কৌশলে, অর্থাৎ এখন স্পষ্ট যে তারা দেশে নির্বাচন চায় এবং নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। সেটা প্রফেসর ইউনূস সরকারের অধীনে না, নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। তার মানে আওয়ামী লীগের এখন এজেন্ডা দাঁড়ালো আগামী নির্বাচন কেন্দ্রিক এজেন্ডা এবং নির্বাচনে অংশগ্রহণ করার এজেন্ডা। সেটার ভিত্তিতেই হয়তো এখন তারা আন্তর্জাতিক লবিং শুরু করেছে, ইতিমধ্যেই হয়তো শুরু করেছে, অনেক পরে এসে হয়তো শেখ হাসিনা ব্যাপারটা খোলাসা করলেন। এরকম পরিস্থিতিতে যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে বর্তমান সরকারের উপরে একটা আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা। যদি সত্যি সত্যি আন্তর্জাতিক চাপ সৃষ্টি হয় যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের, মানে চাপটা এইরকম হতে পারে যে আওয়ামী লীগের যারা অপরাধী তাদের আপনি বিচার করেন, তাদের বিচার চলুক, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের গণতান্ত্রিক অধিকার রয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা এবং রাজনীতি করা। আওয়ামী লীগকে দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এবং তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। এই চাপটা, মানে এই অথেন্টিক চাপটা যদি আন্তর্জাতিক মহল বর্তমান সরকারের উপরে সত্যি সত্যি তৈরি করতে পারে এবং সেটা যদি কার্যকর উপায়ে তৈরি করতে পারে, তাহলে হয়তো কাজ হতে পারে সরকার শেষ মুহূর্তে গিয়ে একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ, যে কোনো একটা ফরম্যাটে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে বাধ্য হতেও পারে আন্তর্জাতিক চাপের
কাছে তো আমাদের মতো তৃতীয় বিশ্বের মানে মধ্যম আয়ের একটা দেশ মোটামুটি বলা যায় আমরা, সেই দেশগুলো যখন আমরা আন্তর্জাতিক অঙ্গনের উপরে অনেকখানি নির্ভর করি, সেই নির্ভরশীলতা থেকেই আন্তর্জাতিক অনেক চাপ আমাদের মেনে নিতে হয়। যেমন বর্তমান সরকারও অনেক বেশি চাপে রয়েছে, বিশেষ করে আমেরিকান চাপে, করিডোর চাই, এটা চাই, ওটা চাই, সেই চাপগুলো সামাল দিতে পারছে না ইদানিং এসে সরকার, এমনটাও মনে হচ্ছে। পারছে না বলেই দ্রুত নির্বাচন দিয়ে তাদেরকে সরে যাওয়ার ফর্মুলা আমেরিকা দিয়েছে, এমন আলোচনা অনেক দিকে শোনা যায়। কি হচ্ছে সেটা সময়ই বলে দেবে। তবে আওয়ামী লীগ যেহেতু এখন ভিন্ন প্রেক্ষাপটে নিজেদের রাজনৈতিক অবস্থান জানান দিল, এখন তাহলে আলোচনার বিষয় এটাই হতে পারে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারছে কি না। দর্শক, আপনার কি মনে হয়, এই সরকার কি সত্যি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে কোনো চাপের কাছে নতি স্বীকার করে? আমার তরফ থেকে যদি শুনতে চান যে আপনার মতামত কি, যে আওয়ামী লীগকে এই সরকার কি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে, আমার মতামত হচ্ছে এই সরকার থাকাকালীন সময়ে আওয়ামী লীগকে কখনোই কোনো অবস্থাতেই কোনো চাপে নতি স্বীকার করেই অংশগ্রহণ করতে দেবে না। আমার মতামতের সঙ্গে যদি আপনার মতামত মিলে যায় কিংবা না মিলুক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।